জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ মেদিনীপুরের তৃণমূল কর্মীর বিরুদ্ধেই এমনটা অভিযোগ। তৃণমূল কর্মী সাইম খান, তার মন্তব্যে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ মেদিনীপুরের তৃণমূল কর্মী সাইম খানের মন্তব্যেই বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং শুধু তাই নয়, তাদের আন্দোলনকে নাটক বলেও কটাক্ষ করেছেন। শোভন রয়েছে। শোভন, জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি এবং তাদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ তৃণমূল কর্মী সাইম খান, তার কোনো প্রতিক্রিয়া পেলে যে কেন এহেন মন্তব্য তিনি করলেন এক সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে? দেখো প্রিয়াঙ্কা, এই মন্তব্য করার পেছনে সবাই যেটা মনে করছে এবং যারা জুনিয়র ডাক্তাররা আছে তারা যেটা মনে করছে যে যেহেতু আন্দোলন চলছে এবং যেহেতু আন্দোলন থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং পরিষেবাও দিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে হয়তো কিছু মানুষের কষ্ট হচ্ছে, কিছু মানুষ হয়তো সাফার হচ্ছে, সেই কারণে হয়তো এই ধরনের মন্তব্য করেছেন ওই তৃণমূল কর্মী। এবং এই মন্তব্যকে ঘিরেই কিন্তু মেদিনীপুর শহর সরগোল পড়ে গিয়েছে। কারণ হচ্ছে জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে এই মন্তব্যের বিরুদ্ধে কটাক্ষ করেছেন এবং তারা জানিয়েছেন যে এরা সামাজিক শত্রু। কারণ হচ্ছে গোটা রাজ্য জুড়ে যখন আন্দোলন চলছে, সেক্ষেত্রে মেদিনীপুর মেডিকেল কলেজেও তারা পরিষেবা চালু রেখে আন্দোলন চালিয়েছেন, তারপরেও এই ধরনের মন্তব্য কিন্তু তারা মেনে নিতে পারছেন না। যদিও তৃণমূল নেতৃত্ব যেটা জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য কখনোই দল অনুমতি দেয়নি এবং দল যে করেছেন এই ধরনের মন্তব্য, তিনি দল বিরুদ্ধ কাজ করেছেন এবং তিনি দলের কর্মী হতে পারেন না। বেশ, মন্তব্যের পর ক্ষমা চাইলেন তৃণমূল কর্মী, ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। এদিকে তৃণমূল কর্মী সাইম খানকে ধমক দলের শীর্ষ নেতার। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট গাইডলাইন আমাদেরকে বেঁধে দিয়েছেন, সেটাই আমরা মেনে কাজ করব, এটাই নিয়ম। এর বাইরে গিয়ে যদি কেউ দলগতভাবে কোনো কিছু বলে, স্বভাবতই তিনি দলের কর্মী হতে পারেন না। কিন্তু এটুকু বলতে পারি যে এটা যিনি বলেছেন অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কর্মীর মন্তব্যের নিন্দায় জুনিয়র ডাক্তাররা। সোশ্যাল মিডিয়াতে আমাদের পাশেও যেমন মানুষ আছে, সেরকম আমাদের বিরুদ্ধে বা আমাদের এই যে আন্দোলনের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন যে ডাক্তাররা পরিষেবা দিচ্ছে না বা ডাক্তাররা পরিষেবা থেকে নিজেদের বিরত রেখেছে, ডাক্তাররা অমানবিক, এরকম বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে গত কয়েকদিন ধরেই আমরা অভয় ক্লিনিক শুরু করেছি এবং প্রত্যেকদিন কয়েক হাজার পেশেন্ট দেখা হচ্ছে। এরপরেও যদি আপনারা এরকম কথা বলেন, তাহলে সত্যি আপনাদের প্রতি কিছু বলার নেই আর কি। আপনারা এই সমস্ত কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখুন, এটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ।